বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, ছোট্ট একটা গল্প আপনাদেরকে শোনাই। বেড়াল, ছোট্ট একটা গল্প, কোরআন এবং হাদিস না, বোঝানোর জন্য বলি। একটা বেড়াল এক আলেমকে গিয়ে বলতেছে, হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন, আমাকে সবাই লাথি দেয়, গোড়ায়, আমি যেন কুকুর হয়ে যাই। হুজুর দোয়া করে দিল, সে কুকুর হয়ে গেল। কিছুদিন পরে ওই কুকুর এসে বলে, হুজুর মানুষ খেয়ে দিয়ে যেটা ফেলাইয়া দেয় সেটা খাইতে যাই, এরপরও ডাং খাই, আমার জন্য একটু দোয়া করে দেন, আমি যেন বাঘ হয়ে যাই। কিছুদিন পরে ওই বাঘ এসে হুজুরকে বলতেছে, হুজুর আমি রাজা হইতে চাই, আমি রয়্যাল বেঙ্গল টাইগার থাকতে চাই না, আমি এখন বনের রাজা হইতে চাই, আমাকে সিংহ হওয়ার জন্য দোয়া করে দেন। হুজুর দোয়া করে দিল, সে সিংহ হয়ে গেল। কিছুদিন পরে সিংহ যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, সামনে হুজুরকে দেখে হুজুরকে একটা ধমক দিল খাওয়ার জন্য। হুজুর এবার ডাক দিয়ে বলে, এই সিংহ, তুই আসিলি বেড়াল, বেড়াল থেকে তোকে বনের রাজা বানায় দিলাম আমার দোয়ার বরকতে, আজকে তুই আমাকে খাইতে চাস? বর্তমান সমাজে এরকম কিছু বেড়াল মার্কা নাস্তিক নেতা রয়েছে যারা হুজুরদের দোয়ার বরকতে ইলেকশন করে ভোট পেয়ে বড় হয়ে যায়, 2 দিন পরে যখন এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, মেম্বার চেয়ারম্যান হয়ে যায়, হুজুরদের আর খবর রাখে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এমপি মন্ত্রীকে আমি সম্মান দান করি নাই, ডাক্তার ইঞ্জিনিয়ারকে আমি সম্মান দান করি নাই, আমি সম্মান দান করেছি 2 গুণে গুণী যারা সম্মানিত হবে তারা। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়েরা আমার, সম্মান কোথায় গেলে পাওয়া যাবে? কোথায় গেলে আপনার আমার কপালটা খুলে যাবে? আল্লাহর নবী বলেন, দুনিয়াতে 4 জন ব্যক্তি সৌভাগ্যবান। কয়জন? 4 জন পিতামাতা সৌভাগ্যবান, 4 জন ব্যক্তি সৌভাগ্যবান। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার, যেই পিতামাতা শহীদের পিতামাতা হবে, তার সন্তানকে আল্লাহর রাস্তায় শহীদ করে দিতে পারবে, ওই ব্যক্তি আল্লাহর কাছে সৌভাগ্যবান হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, যেই পিতামাতার সন্তানটা আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায় শহীদ করে দিয়েছে, আল্লাহর জন্য নিজের জীবনকে কোরবানি করে দিয়েছে, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের মাঠে এই শহীদ যখন জান্নাতে যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি আমার পিতা মাতাকে ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী সবসময় দোয়া করেছেন, আল্লাহ আমি যেন শহীদি মরণ লাভ করতে পারি, আমি যেন তোমার রাস্তায় উৎসর্গ করে দিতে পারি আমার জীবনটাকে। ও মুসলমান ভাইয়েরা, বিশ্বনবীর ওই আখলাক, বিশ্বনবীর ওই চরিত্র, বিশ্বনবীর ওই আদর্শ আজও যারা লালন করবে, আজও যারা পালন করবে, আমার আল্লাহ তাদেরকেই বানায়া দিবেন সৌভাগ্যবান। মুসলমান ভাইয়েরা আমার, 2 নাম্বার, ওই পিতামাতাকে আল্লাহ সম্মানিত করবেন, মর্যাদাপূর্ণ করবেন, যেই পিতামাতার সন্তানটা কোরআনের হাফেজ, যেই পিতামাতার সন্তানটা কোরআনের একজন আলেম, কোরআনের জ্ঞানী, আমার আল্লাহ বলেন তাদেরকেই আমি করে দিব দামি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সবার সন্তান কিন্তু হাফেজে কোরআন হইতে পারে না, সবার সন্তান কিন্তু আলেমে দ্বীন হইতে পারে না। যেই পিতামাতার সন্তানটা হাফেজ হয়, উনি জানে সন্তানকে হাফেজ করতে গেলে কতই না মুজাহাদা করতে হয়, কতই না কষ্ট সহ্য করতে হয়, কতই না কুরবানি করতে হয়, নিজেকে কতই না কষ্ট করতে হয়। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে পিতামাতা সন্তানকে বেশি ভালোবাসে, সন্তানকে অত্যন্ত মহব্বত করে, কলিজার টুকরা সন্তানটাকে মাদ্রাসায় রেখে আসে,
30টা দিন দেখতে পারে না। 1 মাস পরে হুজুররা ছুটি দেয়, এর মধ্যে পিতা মাতার সম্পর্ক আর নাই। পিতাও মাদ্রাসায় দেখতে আসে না, সন্তানও বাড়িতে দেখতে যায় না। তাহলে সন্তানকে হাফেজ বানাইতে গেলে কষ্ট আছে না নাই? কুরবানি আছে না নাই? কুরবানি যেখানে আল্লাহ পাক পুরস্কার দিবে সেখানে সুবহানাল্লাহ বলেন। কুরবানি নাই, পুরস্কার নাই। সন্তানকে হাফেজ বানাইতে চাই, কিন্তু 2 দিন পর পর ছুটি। হুজুর বাড়িতে বিয়ে লাগছে, ছুটি দেন। হুজুর বাড়িতে আমার মেয়ে আসছে, একটু ছুটি দেন। হুজুর বাড়িতে আত্মীয় স্বজন আসছে, একটু ছুটি দেন। এইরকম করে ছুটি ছাটা নিতে গেলে আপনার সন্তান কর্ষিনকালেও হাফেজে কোরআন হতে পারবে না। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আপনারা সবাই জানেন পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহর ওলি যার নাম হলো বাইজিদ বুস্তামি, তিনি কিন্তু এমনি আল্লাহর ওলি হন নাই, তিনি কিন্তু এমনি আল্লাহ তাআলার প্রিয় হন নাই। তার পিছনে কঠিন একটা মর্মান্তিক ঘটনা রয়েছে। বাইজিদ বুস্তামির পিতা মারা গেছে, মা বেঁচে আছেন। মা নিয়ত করলো আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবো, কোরআনের আলেম বানাবো, মারিফাতের জ্ঞান শিখাবো, আল্লাহর ওলি বানাবো। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এমন মা দরকার আছে না নাই? বর্তমান সমাজের মা পেটের মধ্যে যখন সন্তান আসে নিয়ত করে আমার সন্তানকে ডাক্তার বানাবো, কথা বলেন, বলে আমার সন্তানকে এমপি বানাবো, আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো, আমার সন্তানকে পুলিশ বানাবো। এরকম মা যদি সমাজে থাকে তাহলে তো নাস্তিক মুরতাদ পেটের মধ্যে জন্ম নেবে। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার বানান কোনো সমস্যা নাই, ইঞ্জিনিয়ার বানান কোনো সমস্যা নাই, মাস্টার বানান কোনো সমস্যা নাই, এমপি বানান কোনো সমস্যা নাই। নিয়ত করেন সর্বপ্রথম আমার সন্তানকে কোরআনের শিক্ষা দিব, নিয়ত করেন সর্বপ্রথম আমার সন্তানকে রাসূলের আদর্শের শিক্ষা দিব। বাইজিদ বুস্তামির মা নিয়ত করলো আমার সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাবো, আলেমে দ্বীন বানাবো। এই নিয়ত করে সন্তানের হাত ধরে মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসার গেটের সামনে গিয়া মা এবার সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা আমি তোমাকে দুনিয়ার সম্পদ বানাই নাই, আমি তোমাকে আখিরাতের সম্পদ বানাইছি। সুবহানাল্লাহ কোন? সন্তান কি দুনিয়ার সম্পদ নাকি আখিরাতের সম্পদ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সন্তান আর সম্পদ এটা হলো আখিরাতের সম্পদ। যারা দুনিয়ার সম্পদ মনে করেন তারা হবে জাহান্নামী, আর দুনিয়াতে যারা এটা আখিরাতের সম্পদ মনে করবে তারাই হবে জান্নাতি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বাইজিদ বুস্তামির মা গেটের সামনে গিয়ে বলল, বাবা রে আমি তোমাকে দুনিয়ার সম্পদ বানাই নাই, আমি তোমাকে আখিরাতের সম্পদ বানাইলাম। আজকে থেকে তোমাকে মাদ্রাসায় ভর্তি করে দিব। তুমি যতদিন না কোরআনের হাফেজ হবা, আলেম হবা, মারিফতের জ্ঞান যতদিন পর্যন্ত শিখতে না পারবা, আল্লাহর ওলি যতদিন পর্যন্ত না হতে পারবা, ততদিন পর্যন্ত তুমি ছুটি নিয়ে বাড়িতে যাবা না। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কথা বলে সন্তানকে বুঝায়া উস্তাদের কাছে নিয়ে গিয়ে বলল, হুজুর এই নেন আমার সন্তান বাইজিদ বুস্তামি, আপনার হাতের মধ্যে তুলে দিয়ে গেলাম। এখন থেকে আপনার সন্তান, আপনার ছাত্র, আপনার প্রিয়, আপনি যেভাবে মানুষ করবেন আপনার দায়িত্ব দিয়ে গেলাম। আমি আমার সন্তানকে দেখতেও আসবো না, নিতেও আসবো না, যতদিন পর্যন্ত আমার এই সন্তান হাফিজে কোরআন হইতে না পারবে, যতদিন পর্যন্ত ইলম শিখে আলিম না হতে পারবে, যতদিন পর্যন্ত আল্লাহর ওলি হতে না পারবে, ততদিন পর্যন্ত আমার সন্তানকে একদিনের জন্য ছুটি দিবেন না। এই কথা বলে বাইজিদ বুস্তামির মা বাড়িতে চলে গেল। কিছুদিন যাওয়ার পরে বাইজিদ বুস্তামির চোখ দিয়ে পানি, কান্নার তো অবস্থায় হুজুরকে গিয়ে বলল, হুজুর আমার মায়ের কথা মনে পড়েছে, মাকে খুব দেখতে মনে গেছে। ও হুজুর আমার আর মাদ্রাসায় ভালো লাগতেছে না, মাদ্রাসায় মনটা টিকতেছে না,
হুজুর আমাকে অল্প সময়ের জন্য একটু ছুটি দেন, আমি আমার মায়ের চেহারাটা একটু দেখে আসি। ও মুসলমান ভাইয়েরা, আমাদের এই ডালিয়া সরকার পাড়া মদিনাতুল উলুম মাদ্রাসায় এমন কিছু ছোট্ট ছোট্ট এতিম বাচ্চা রয়েছে, এমন কিছু বাচ্চা রয়েছে 12টার সময় ঘুম থেকে উঠে মা মা করে চিৎকার করে। আমরা গিয়ে বলি, বাবা কেন কান্না করো, কেন চিৎকার করো? বলে, হুজুর আমি স্বপ্নে দেখলাম মা এসেছে, এই জন্য মাকে ডাক দিলাম। আবার কেউ বা কান্না করে, বলি বাবা কান্না করো কেন? কই বলে, হুজুর মাদ্রাসায় মনটার দিকে না, মায়েকে দেখতে মন চায়, বাড়িতে যাইতে মন চায়। ও আমার মুসলমান ভাইয়েরা, বাইজিদ বুস্তামি এইভাবে হুজুরকে গিয়ে বলল, হুজুর আমাকে অল্প সময়ের জন্য ছুটি দেন, আমি আমার মায়ের চেহারাটা দেখে আসব। হুজুর বলল, বাবা তোমার মা আমাকে হাতে তুলে দিয়ে গেছে, বলছে যতদিন পর্যন্ত তুমি হাফেজ হইতে না পারবা, যতদিন পর্যন্ত আলেম হইতে না পারবা, ততদিন পর্যন্ত ছুটি নিষিদ্ধ করে দিয়েছে। বাবা তোমাকে আমি ছুটি দিতে পারবো না, তবে একটা কথা বলি, তুমি যদি 3 ভাগের 2 ভাগ পড়া মুখস্থ করতে পারো, অর্থাৎ 20-22 পারা মুখস্থ করতে পারো, তাহলে ওই দিন আমি তোমাকে ছুটি দিতে পারবো। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, ভালো করে খেয়াল করুন, হযরত বাইজিদ বুস্তামি হুজুরের এই কথা শোনার পরে রাতের বেলা ঠিক মতো ঘুমায় না, দিনের বেলা ঠিক মতো খায় না, উজু গোসল ঠিক মতো সুন্দর করে করে পবিত্র হয়ে সব সময় পড়ালেখা করে, সব সময় পড়ালেখার মধ্যে মনোযোগ দিল। অল্প কিছুদিন পরে হুজুরকে গিয়ে বলল, হুজুর আমার 22 পারা মুখস্থ হয়ে গেছে, একটা জবান বন্ধ রাখবে না, সবাই বলেন সুবহানাল্লাহ। হুজুর এবার চিন্তা করে, হায় রে হায়, আমি তো কথা দিয়েছি। হুজুর মনে মনে ভাবছিল 22 পারা মুখস্থ করতে কমসে কম 4-5 বছর লেগে যাবে। এই কয়েক দিনের মধ্যে এই সন্তানটা, আমার এই ছাত্রটা 22 পারা মুখস্থ করে ফেলেছে। হাই রে হাই, তাহলে তো আমার কথাটা রাখতেই হয়। হুজুর এবার ছুটি দিয়ে দিছে, অত্যন্ত আনন্দের সাথে হাসি মুখটা নিয়ে দৌড় মেরে বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে এবার দরজার সামনে মাকে ডাকে, মা আমি আপনার বাইজিদ, আপনাকে কতদিন ধরে আমি দেখি না। ওগো মা, আপনার বাইজিদ, আপনার সন্তান আমি, দরজাটা খুলেন, আপনার চেহারাটা একটু দেখব, আপনাকে একটু মন ভরে দেখব। আমার মনটা ভালো লাগতেছে না, কেমন জানি আপনাকে দেখতে মন চাইতেছে। মা তাড়াতাড়ি দরজাটা খুলেন, আমি আপনার সন্তান বাইজিদ এসেছি। মা এবার ঘরের থেকে আওয়াজ দিয়ে বলে, এটা তো আমার বাইজিদের আওয়াজের মতো আওয়াজ শোনা যায়, কিন্তু আমার বাইজিদ তুমি না। আমার বাইজিদ তো তিনি হবে যিনি হাফেজ, কোরআনের আলেম, কোরআনের হাফেজ এবং আল্লাহর ওলি হয়া বাড়িতে আসবে। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও মাদ্রাসার ছাত্রের বাবারা, কান খুলে শুনে রাখো, মন দিয়ে শুনে রাখো, সন্তানকে হাফেজ বানাইতে চাইলেই হাফেজ বানানো যায় না, কষ্ট করতে হয়, মুজাহাদা করতে হয়। এমনিতেই হাসরের মাঠে নূরের টুপি পরাইবে, এটা কেমনে ভাবলেন? কষ্ট করতে হবে, মুজাহাদা করতে হবে, জীবনটাকে উৎসর্গ করে দিতে হবে। মা এবার কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বলল, আমার সন্তান তুমি না, আমার বাইজিদ তো তিনিই হবে যিনি কোরআনের হাফেজ হয়ে বাড়িতে ফিরবে, যিনি কোরআনের আলেম হয়ে বাড়িতে ফিরবে। বাইজিদ বুস্তামি এবার ডাক দিয়ে বলে, মা আমি তো হাফেজ হতে পারি নাই, তবে 22 পারা মুখস্থ করে ফেলেছি। মা এরপরেও খুশি হয় না, বলে তুমি 22 পারা কেন, ফুল কোরআনের হাফেজ হয়েও যদি বাড়িতে আসো, এরপরেও তোমাকে আমি দেখব না, আমার চেহারাটা তোমাকে দেখাবো না। কেননা আমি তোমাকে বলেছি তুমি আমার দুনিয়ার সম্পদ না, তুমি আমার আখিরাতের সম্পদ। তুমি চলে যাও মাদ্রাসায় লেখাপড়া করে, হাফেজ হওয়ার পরে, আলেম হওয়ার পরে, আল্লাহর ওলি হইয়া বাড়িতে যেদিন ফিরবা, ও আমার বাইজিদ, সেই দিন তুমি আমার
চেহারাটা দেখতে পারবা। এই বলে মা আর দরজা খোলে না, সারা রাত্রি চলে গেল। সকালবেলা বুঝতে পারলো আমার মা আমাকে দেখবে না, আমার মা আমাকে দেখবে না, আমার মা আমার সাথে সাক্ষাৎ করবে না। চিৎকার করে কান্না করতে করতে ছোট্ট বাচ্চা বাইজিদ বুস্তামি মাদ্রাসার দিকে রওনা হয়ে গেল। মাদ্রাসায় গিয়ে বলে, হুজুর আমি আর ছুটি নিব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হুজুর এবার অত্যন্ত খুশি হয়ে গেল। বাইজিদ বুস্তামি খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করলো, কোরআনের হাফেজ হয়ে গেল, কোরআনের আলেম হয়ে গেল। হুজুর এবার একদিন ডাক দিয়ে বলে, বাইজিদ অনেক দিন হয়ে গেল লেখাপড়া করো, তুমি তো কোরআনের হাফেজ হয়ে গেছো, তুমি তো কোরআনের আলেম হয়ে গেছো, আগামীকাল তোমাকে মাথার মধ্যে ইলমের পাগড়ি পরাইয়া দিব রে বাইজিদ। তুমি সুন্দর করে প্রস্তুতি গ্রহণ করো, তুমি তোমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারবা, তুমি ছুটি পাবা, তুমি বাড়িতে যাইতে পারবা। অত্যন্ত খুশি নিয়া বাইজিদ বুস্তামি বলল, আলহামদুলিল্লাহ, মায়ের স্বপ্ন আমি পূরণ করেছি, মায়ের স্বপ্ন আমি পূরণ করেছি, হাফেজ হয়েছি, আলেম হয়েছি। এবার বাইজিদ বুস্তামি খুব সুন্দর করে আল্লাহর শুকরিয়া নামাজ আদায় করে রাতের বেলা ঘুমায় পড়লো। এবার রাত্রিবেলা বাইজিদ বুস্তামির উস্তাদের শিওরের সামনে আমার নবীজি স্বপ্নের মাধ্যমে চলে এসেছে। আমার নবীজি এসে বলে, ও বাইজিদের উস্তাদ, ও বাইজিদের হুজুর, তুমি আগামীকাল বাইজিদকে শুধু ইলমের পাগড়ি দিবা না, আমার বাইজিদকে তোমরা ইলমের পাগড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে মারেফাত হাসিলের পাগড়িও প্রদান করে দিবা। সুবহানাল্লাহ। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি অশ্রু আমার কথা, ফেলবে কি অশ্রু আমার কথা, পড়বে কি আমায় কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বাইজিদ বুস্তামির উস্তাদকে আল্লাহর নবী স্বপ্নের মাধ্যমে বলে দিলেন, ও বাইজিদের উস্তাদ, আগামীকাল শুধু বাইজিদকে ইলমের পাগড়ি পরায়া দিবে না, ইলমের পাগড়ি পরায়া দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি হওয়ার পাগড়ি, মারিফত হাসিলের পাগড়িটাও তুমি পরায়া দিবা। সকাল হয়ে গেল, বাইজিদকে ডাক দিয়ে বলল, বাইজিদ তুমি এদিকে আসো। বাইজিদ আসার পরে হুজুর এবার আল্লাহর নবীর কথা অনুযায়ী ইলমের পাগড়ি এবং মারিফতের পাগড়ি পরায়া দিল। বাইজিদ অত্যন্ত খুশি হইয়া এক দৌড় দিয়া বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে এবার মাকে ডাক দেয়, মা ও
পরে আমি তোমার সন্তান বাইজিদ হাজির হয়ে গেছি। মাগো তোমাকে বড় দেখতে মনে চায়, কতদিন ধরে দেখি নাই, ওই ছোট্টবেলায় মাদ্রাসায় গিয়েছিলাম, আজকে মুখের মধ্যে দাড়ি হয়ে গেছে। ও মা, ইলমের পাগড়ি মাথায় দিয়ে আসছি, মারেফাতের ইলম অর্জন করে পাগড়ি পরায়া দিছে হুজুররা। ও আমার মা, দরজা খুলো, তোমার সন্তান বাইজিদ চলে এসেছে। মা অত্যন্ত খুশি হইয়া দরজা খুলে দিয়া সন্তানকে বুকের মধ্যে জড়ায়া ধরছে। সন্তানকে জড়ায়া ধরে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার সন্তানকে আমি দুনিয়ার সম্পদ বানাই নাই, আখিরাতের সম্পদ বানাইছি। আলহামদুলিল্লাহ, আমার সন্তান আজকে ইলমের পাগড়ি পরে মারিফত হাসিল করে তোমার ওলি হইয়া আমার বুকের মধ্যে ফিরেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির মা এই কথা বলে সন্তানকে ডাক দিয়ে বলল, বাবারে, একটা জাই নামাজ আমাকে দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহর শুকরিয়া আদায় করব। বাইজিদ বুস্তামি জাই নামাজ বিছায়া দিল। বাইজিদ বুস্তামির মা সুন্দর করে 2 রাকাত নামাজ পড়তে শুরু করলো। যখন সিজদায় চলে গেল, ওই যে দোয়া করেছিল, আমার সন্তানকে দুনিয়ার সম্পদ বানাই নাই, আখিরাতের সম্পদ বানাইছি, এই দোয়াটা সিজদার মধ্যে গিয়ে কবুল হইল রে। আজরাইল চলে আসলো, বাইজিদ বুস্তামির মায়ের জানটা কবজ করে নিয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে আমার আল্লাহর দোয়াটাও কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার মেসেজ হইল, আমরা যারা সন্তানকে হাফেজ বানাইতে চাই, এমনি হাফেজ হবে না রে বাবা। 2 দিন পর পর সন্তানের ছুটি নাও, 2 দিন পর পর বিয়ে শাদীর ছুটি নাও রে বাবা, 2 দিন পর পর দাওয়াত খাওয়ার ছুটি নাও রে বাবা। করশিন কালেও সন্তান হাফেজ হবে না। হাফেজ হওয়া এত সহজ না। বলেন তো দেখি, আলোর ভিতরে কি অন্ধকার আসে নাকি? আলোর ভিতরে কোনোদিন অন্ধকার আসে না, অন্ধকারের ভিতরে কোনোদিন আলো যায় না। আমার আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তির ভিতরে গুনাহ আর গুনাহ, ওই ব্যক্তির ভিতরে এই আলো নামক কোরআন শরীফ ঢুকবে না। কথা বলেন ঠিক কিনা? সন্তানের অন্তরটাকে যখন আমরা পবিত্র করতে পারবো, যখন আমরা সুরক্ষিত রাখতে পারবো, তখনই কেবলমাত্র আল্লাহ পাকের এই নূর, আল্লাহ পাকের এই আলো, কোরআনুল কারীম সুন্দর করে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম, সৌভাগ্যবান কারা? সৌভাগ্যবান হবে তারা, ওই পিতামাতা, যেই পিতামাতা তার সন্তানটাকে হাফেজে কোরআন বানাইতে পারবে। আল্লাহর নবী বলেন, যেই বাবা মা সন্তানকে হাফেজে কোরআন বানাবে, কাল কিয়ামতের মাঠে এই হাফেজে কোরআন আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি আমার পিতা মাতা ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। জান্নাতি হবে যারা, 2 গুণে গুণান্বিত হবে তারা। 1 নাম্বার হলো ইমানদার হইতে হবে, 2 নাম্বার হলো ইলমের গুণ অর্জন করতে হবে। আপনি আমি ইলমের গুণ পাই নাই তো কি হয়েছে? সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, সন্তানকে ইলমওয়ালা বানাইছি, কাল কিয়ামতের মাঠে এই সন্তান সুপারিশ করে আপনাকে আমাকে জান্নাতের মালিক বানায়া দিবে। ও মুসলমান ভাইরা, 3 নাম্বার, ওই পিতামাতা সৌভাগ্যবান হবে, ওই পিতামাতা মর্যাদা সম্পন্ন হবে, যেই পিতামাতার কলিজার টুকরা সন্তান জন্মগ্রহণ করার পরেই মারা যায়, অর্থাৎ নাবালেগ অবস্থায় মারা যায়। আমরা কিন্তু পিতামাতা সহ্য করতে পারি না। যখন সন্তান জন্মগ্রহণ করে, তখন কিন্তু মনটা আনন্দিত হয়ে যায়, মুখের মধ্যে হাসি চলে আসে। আবার ওই সন্তানটা যখন মারা যায়, মনের মধ্যে কষ্ট লাগে কি লাগে না? মুসলমান ভাইয়েরা আমার মায়ের একটা সন্তান নাবালেগ অবস্থায় মারা গেছে, তার নাম ছিল জিয়াউর। আমার মায়ের ওই 4টা মেয়ে হওয়ার পরে একটা সন্তান হয়েছিল। সন্তানটা যখন হাঁটা
শিখলো, একটু হাঁটতে হাঁটতে পারে, একটু হাঙ্গুর পাড়তে পারে, সুন্দর করে দাঁড়াইতে পারে, হৃষ্টপৃষ্ট চেহারা ছিল। কিন্তু আমার মা যখন এখনো পর্যন্ত ওই গল্প আমাকে শোনায়, আমার মায়ের চোখ থেকে দরদর করে পানি পড়ে। আমি তখন বলি, মা ভালো করে শোনো, তুমি কান্না করবা না। আমার নবী বলে গেছেন, যেই পিতা মাতার সন্তান নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করবে, ওই পিতা মাতা কাল কিয়ামতের মাঠে ওই নাবালেগ সন্তানের সঙ্গে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, যাদের সন্তান নাবালেগ অবস্থায় মারা যাবে, কান্না করবেন না, বিলাপ করবেন না, মনে কষ্ট নেবেন না, সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, সবরে জামিল করবেন। আমার আল্লাহ ওই সন্তানের পরিবর্তে আরো সুন্দর হৃষ্টপুষ্ট সবরে জামিল ওয়ালা সন্তান আমার আল্লাহ আপনাকে দান করবে। 4 নাম্বার, ওই পিতা মাতা আল্লাহর কাছে সৌভাগ্যবান হবে, মর্যাদা সম্পন্ন হবে, আল্লাহ তাআলার কাছে প্রিয় হইয়া যাবে যেই পিতা মাতার সন্তানটা পাগল, প্রতিবন্ধী, হয়তো কানে কম শোনে, নয়তোবা চোখে কম দেখে, অথবা অন্ধ, অথবা সব কিছু বন্ধ, নাই কোনো পা, নাই কোনো হাত, অথবা লোলা বা ন্যাংরা বা খোরা, অথবা অন্ধ টসা হইতে পারে। এরকম প্রতিবন্ধী যেই ব্যক্তির, যেই পিতা মাতার সন্তান হবে রে মুসলমান, আমার নবী বলেন ওই পিতা মাতা কাল কিয়ামতের মাঠে এই পাগলের সঙ্গে জান্নাতে থাকবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যাদের পিতা মাতার সন্তানগুলো প্রতিবন্ধী, কাল কিয়ামতের মাঠে পাগল, প্রতিবন্ধী, এই সমস্ত ব্যক্তিদের কোনো হিসাব হবে না, সরাসরি আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ যখন ফয়সালা করবে, ও পাগল, দুনিয়াতে তোমাকে আমি জ্ঞান শক্তি দেই নাই, দুনিয়াকে তোমাকে আমি শ্রবণ শক্তি দেই নাই, দুনিয়াতে তোমাকে আমি হাঁটার শক্তি দেই নাই, দুনিয়াতে তোমাকে আমি কথা বলার শক্তি দেই নাই, দুনিয়াতে তোমাকে আমি চলার শক্তি দেই নাই। যাও যাও, আমার বানানো জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো। যখন এই ফয়সালা হয়ে যাবে, ওই পাগলগুলো জান্নাতে যখন যাইতে ধরবে, আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি যখন জন্মগ্রহণ করেছি আমি অন্ধ ছিলাম, আমি টসা ছিলাম, আমি লুলা ছিলাম, আমি খোরা ছিলাম, আমি বুবা ছিলাম। আমার মা, আমার পিতা আমাকে ফেলে দেয় নাই, আমাকে কলিজার মধ্যে জড়ায় নিছে, কোনোদিন বলে নাই, আমাকে কোনোদিন ঘৃণা করে নাই, কোনোদিন আমাকে আঘাত করে নাই, কোনোদিন নির্যাতন করে নাই, বরংস আদর সোহাগ দিয়া, কাপড় চোপড় দিয়া, খাবার দাবার দিয়া আমাকে বড় করেছে, কোনোদিন আমাকে ঘৃণার চোখে দেখে নাই। আজ আমি জান্নাতি, আমার মা বাবা যদি আমার সঙ্গে জান্নাতে না যায়, আমি পাগল, আমি প্রতিবন্ধী, জান্নাতে যাব না। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হুজুর আসছে? আসতে বলেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, বুঝলেন তো? 4 জন পিতামাতা আল্লাহর কাছে সৌভাগ্যবান, মর্যাদা সম্পন্ন, সম্মানিত। কিন্তু আমরা সম্মানিত হতে চাই, মর্যাদা পেতে চাই, সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে চাই না, আল্লাহর দ্বীনের জন্য জিহাদের রাস্তায় নাম লেখাতে চাই না। কথা বলেন ঠিক কিনা? যাদের সন্তান হয়ে মারা যায় মন খারাপ করে থাকি, যাদের সন্তান প্রতিবন্ধী মন খারাপ করে থাকি, কেউ বা স্ত্রীকে গালিগালাজ করি, পিতামাতাকে গালিগালাজ করি। কথা বলেন ঠিক কিনা? ওই পিতামাতার জন্য আজকের মেসেজ হলো, আপনারা মন খারাপ করবেন না, হতাশ হবেন না, মনে কষ্ট নেবেন না, নৈরাশ হবেন না। আমার আল্লাহ আপনার জন্য বিশাল বড় বাইতুল হাম নামক জান্নাত বরাদ্দ করে রেখেছে। সুবহানাল্লাহ কোন। এ তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে নয় তোর আসল বাড়ি,
কবর যে তোর আসল ঠিকানা। এ তুই এই দুনিয়ার মায়াই পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে থাকতে পারবো? দুনিয়াতে কেউ থাকতে পারবো না, মরতেই হবে। মালাকুল মউত আসবে, 3.5 হাত মাটির ঘরে যাইতেই হবে। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম 2 গুণে গুণী যারা সম্মানিত হবে তারা। সুতরাং আপনার আমার সন্তানকে সম্মানিত যদি করতে চাই, ডাক্তারি লাইনে পড়াইলে সম্মানিত হবে না, ইঞ্জিনিয়ার বানাইলে সম্মানিত হবে না, পুলিশ বানাইলে সম্মানিত হবে না, এমপি মন্ত্রী বানাইলে সম্মানিত হবে না। সম্মানিত হবে ইমানদার বানাইলে সম্মানিত হবে আল্লাহর কোরআনের জ্ঞানী করলে। কথা বলেন ঠিক কিনা? আজকে যেই মাদ্রাসার উন্নয়ন কল্পে মাহফিল, এই মাদ্রাসায় ছাত্ররা ডাক্তার হওয়ার জন্য আসছে নাকি? কথা বলেন। এই মাদ্রাসায় যারা ছাত্র ভর্তি করাইছেন, যারা সন্তান দিয়েছেন, তারা কিন্তু ভালো করে জানেন আপনার সন্তান কিন্তু ডাক্তার হওয়ার জন্য আসে নাই, আপনার সন্তান কিন্তু ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আসে নাই, আপনার সন্তান কিন্তু এমপি মন্ত্রী পুলিশ বিডিআর হওয়ার জন্য আসে নাই। আপনার সন্তান এসেছে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কালাম, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র আর আল কোরআনের হাফেজ হওয়ার জন্য এসেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আল্লাহর কোরআন শিক্ষা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, আল্লাহর নবী বলেন তার জন্য পৃথিবীর সমস্ত মাখলুকাত মাগফিরাতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, ডালিয়াবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর লালমনিরহাট থেকে আগত হযরত মাওলানা নুরুল্লাহ আল বাশির। তিনি আমাকে অত্যন্ত মহব্বত করেন। বিভিন্ন জায়গায় বড় ভাইয়ের সাথে আমরা মাহফিলে যাই, ওয়াজ নসিহত করি, তাদের দিক নির্দেশনায় আমরা মোটামুটি অনেক দূর আগায়া যাচ্ছি, আরও আগাবো ইনশাল্লাহ। বিশেষ করে আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী, আল্লাহ পাক যেন আমাকে, আমার এই কণ্ঠকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করেন। মরণ পর্যন্ত যেন দ্বীনের কথাগুলো, হক কথাগুলো উচ্চ কণ্ঠে বাতিলের মোকাবেলা করে বলতে পারি, এই আশাবাদ আপনাদের কাছে ব্যক্ত করছি। আর যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক কথাগুলো বাস্তব জীবনে আমল করে মরণ
হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করেন। আপনারা আমার এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। এই মাদ্রাসার কমিটি বৃন্দ যারা রয়েছে, শিক্ষক ছাত্র যারা রয়েছে, সকলের জন্য দোয়া করবেন, সার্বিক সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।